আলোচনার বিষয় হলো সিম্পল পাস্ট টেন্স। আমরা আগের ভিডিওগুলোতে টেন্সের যে চারটি নিয়ম প্রেজেন্ট টেন্সের, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটি টেন্স এবং তার নিয়ম আমরা আলোচনা করেছি। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। প্রথমেই জানবো আমরা পাস্ট টেন্স কাকে বলে। অতীতে যে কাজটি ঘটেছিল তাকে পাস্ট টেন্স বলে। অর্থাৎ যে কাজ গতকাল ঘটেছিল বা তারও আগে ঘটেছিল, আমরা সেই ধরনের কাজগুলিকে পাস্ট টেন্স বলবো। যেমন যেমন আমি কলকাতা গিয়েছিলাম। এটা হয়ে গেল সিম্পল পাস্ট টেন্স। আমি কলকাতা গিয়েছিলাম। অর্থাৎ এখানে আমার কাজটি অতীতে ঘটেছিল বোঝাচ্ছে। আই ওয়েন্ট টু কলকাতা। তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে নিয়মটা কি, আমরা কিভাবে কোন নিয়মে সিম্পল পাস্ট টেন্স করব। তাহলে নিয়মটা হচ্ছে তুমি আমি বাদ দিয়ে তুমি আমি বাদ দিয়ে নয়, এখানে খুবই সহজ নিয়ম আছে, যেটা ছিলাম ছিল ছিলে, মানে ক্রিয়াপদের সঙ্গে ক্রিয়াপদের সঙ্গে ছিলাম, ছিল, ছিলে, ক্রিয়াপদের সঙ্গে ছিলাম, ছিল, ছিলে ইত্যাদি থাকলে ক্রিয়াপদের পাস্ট ফর্মটি বসে।
ক্রিয়াপদের পাস্ট ফর্মটি বসে। মানে ক্রিয়াপদের সঙ্গে ছিলাম, ছিল, ছিলে ইত্যাদি থাকলে ক্রিয়াপদের পাস্ট ফর্মটি বসে, অর্থাৎ V2 ভার্বের 2 নম্বর রূপটি বসে। যেমন আমি কলকাতায় গিয়েছিলাম, এখানে দেখো আমি কলকাতায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু কলকাতা, অর্থাৎ এখানে গো তার পাস্ট ফর্মটি বসেছে, অর্থাৎ তার 2 নম্বর রূপটি বসেছে ভার্বের। সুতরাং সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে নিয়মটি হলো ক্রিয়াপদের সঙ্গে ছিলাম, ছিল, ছিলে ইত্যাদি থাকলে ক্রিয়াপদের পাস্ট ফর্মটি বসে। আমরা এক্সাম্পলের সাহায্যে বুঝতে পেরে যাব। যেমন সে স্কুল গিয়েছিল, সে স্কুল গিয়েছিল। ট্রান্সলেট করলে কি হবে নিয়ম মেনে? এই যে ছিল আছে, এখানে ছিলামের ব্যবহার করেছি আমরা, আমি কলকাতায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু কলকাতা। সে স্কুল গিয়েছিল, তাহলে হবে হি went to school. তুমি গতকাল আমাদের বাড়িতে এসেছিলে। তুমি গতকাল আমাদের তুমি গতকাল আমাদের বাড়িতে এসেছিলে। কি হবে না, তোমরা নিজেরা পারবে। ইউ কাম, কেম, কাম, কেম, you came into our house you came into our house yesterday. You came into our house yesterday. তাহলে আমরা একটা ছিলামের উদাহরণ দেখলাম, ছিল, ছিলে। আমি কলকাতায় গিয়েছিলাম, আই ওয়েন্ট টু কলকাতা। সে স্কুল গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। তুমি গতকাল আমাদের বাড়িতে এসেছিলে, ইউ কেম ইনটু আওয়ার হাউস ইয়েস্টারডে। এরপরে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা ইউজ করব সেটা দেখব। তার আগে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেখি। প্রশ্ন যদি থাকে, প্রশ্নবোধক বাক্যে আমরা সিম্পল পাস্ট টেন্সকে কিভাবে ব্যবহার করব। যেমন তোমরা কি স্কুলে গিয়েছিলে?
তোমরা যেমন তোমরা কি স্কুল গিয়েছিলে? যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করব পাস্ট টেন্সের ক্ষেত্রে, সিম্পল পাস্ট টেন্স বিশেষত, তখন সবার প্রথমে ডিড বসবে। সবার আগে বসে যাবে ডিড, তারপরে সাবজেক্ট অর্থাৎ ইউ, তারপরে এখানে কিন্তু মেন ভার্বটা বসবে। ডিড ইউ গো টু স্কুল? ডিড ইউ গো টু স্কুল? তোমরা কি স্কুল গিয়েছিলে? অর্থাৎ যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে সবার আগে ডিড বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে মেন ভার্ব বসবে, তারপরে যা আছে তাই বসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। তারা কি এসেছিল? কি হবে তাহলে? তোমরা নিজেরাই পারবে। ডিড দে কাম? ডিড দে কাম? ইত্যাদি। এরপরে আমরা কিছু প্র্যাকটিস গুলোকে দেখব। প্র্যাকটিস অর্থাৎ ইংলিশ টু ইংলিশ। তাহলে এখানে সেন্টেন্সের স্ট্রাকচারটা জানতে হবে। সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে সবার প্রথমে বসবে সাবজেক্ট, সাবজেক্টের পরে বসবে পাস্ট ফর্ম অফ ভার্বস, ভার্বের পাস্ট ফর্মটি বসবে, তারপরে বসবে অবজেক্ট,
যেমন তারপরে বসে যাবে অবজেক্ট। যেমন আই ডিড ইট, উই স্যাং, হি স্টাডিড হার্ড, হি held his class hair ইত্যাদি। এগুলো হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিড নট বসবে, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই জায়গাটিতে চেঞ্জ হবে, এখানে হবে ডিড নট, তারপরে হবে মেন ভার্ব, কিন্তু ভার্বের চেঞ্জ হচ্ছে না। আমরা উদাহরণের সাহায্যে বুঝে নেব। যেমন আই ডিড নট গো, আমি গেলাম না। I did not go. He did not read the book. সে বইটি পড়লো না। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট, তারপরে ডিড নট, তারপরে মেন ভার্ব বসবে, কিন্তু তারপরে অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু চেঞ্জ হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবার প্রথমে বসবে ডিড, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট। যেমন ডিড হি গো টু স্কুল, সে কি স্কুলে গেছে, গিয়েছিল, সে কি স্কুল গিয়েছিল। ডিড হি গো টু স্কুল ইত্যাদি। যেমন তারা কি এসেছিল, ডিড দে কাম, আমরা এখানে করেছি।
তোমরা কি খেয়েছিলে, তাহলে ডিড ইউ ইট ইত্যাদি। এরপর আমরা যখন ইংলিশ গ্রামারে এটা প্র্যাকটিস করব, পাস্ট টেন্সের আমাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই ক্ষেত্রে কয়েকটি কিন্তু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে পাস্ট টেন্সের কোয়েশ্চেনের ক্ষেত্রে ইয়েস্টারডে থাকবে, লাস্ট থাকবে, ইয়েস্টারডে কিংবা লাস্ট এগুলো থাকবে সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে। যখন আমরা প্র্যাকটিস করব সেই ক্ষেত্রে যেমন হয়তো দেওয়া থাকলো হি তারপরে একটা ড্যাশ দেওয়া থাকবে, শূন্যস্থান, তারপরে হয়তো ভার্বটি দেওয়া থাকলো, তারপরে ইয়েস্টারডে বা লাস্ট ডে থাকলো। কারেক্ট ফর্ম অফ দি ভার্ব বসাতে হয়, তাহলে এখানে কি বসবে না কেম, এখানে বসে যাবে কেম, হি কেম ইয়েস্টারডে। যেমন আই, তারপরে গ্যাপ থাকলো আই মিট এটা ব্র্যাকেটে দেওয়া থাকলো আই মিট উইথ হিম, I meet with him I meet with him last night. তাহলে fill in the blanks with correct form of verbs। এখানে কি হবে, সিম্পল পাস্ট টেন্স মিট হবে, I meet with him last night। তাহলে আশা করি তোমরা সিম্পল পাস্ট টেন্স বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমরা সিম্পল পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।